হলংবে সমুদ্রের তীরে বড় বড় সব আকাশ ছোঁয়া পাহাড়, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, চোখ ধাঁধানো বড় বড় বিল্ডিং আর দারুণ ঐতিহ্য আর সুন্দর মানুষজনের তৈরি ভিয়েতনামের হনয় সিটি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গুফার মধ্যে আর দুর্দান্ত লাগছে। চারিদিকটা আমি ঘুরে দেখছিলাম, খুবই অপূর্ব লাগছে, খুবই দুর্দান্ত লাগছে। নাইট লাইফ তো রয়েছে, কিন্তু শুধুমাত্র হনয় মানে হই হুল্লোড় আনন্দ নয়, হনয় মানে আরো অনেক কিছু। হনয় যে আর্ট থেকে আসে সকলের জন্য। তাই আমাদের ভিয়েতনাম ভ্রমণের আজকের পর্বে আপনাদের সাথে করে নিয়ে ঘুরে বেড়াবো হনয় শহরে আনাচে কানাচে, আর চেকে দেখবো হনয় শহরের রাস্তার খাবারকে। পুরো টেস্ট নেই, পুরো টেস্ট বিকাশ। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করার আপনাকে অনুরোধ জানাচ্ছি। গুড মর্নিং সবাইকে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। রাতে ভালো ঘুম হয়েছে, আমাদের 6:30 টাইম ছিল এখানকার হিসাবে, আর ওখানকার হিসাবে 4টে ইন্ডিয়ার। লিফটের জন্য অপেক্ষা করছি। চলো, চলে এসেছে। ব্রেকফাস্ট করতে আমরা যাচ্ছি। 5 চালাই না? তোমাদের ঘুম কেমন হয়েছে? ভালো ঘুম হয়েছে। হ্যাঁ, ভালো ঘুম হয়েছে। আজ খালি এসিটা খালি প্রবলেম করছিল কিন্তু ঠিক আছে, ভালো হয়েছে। হ্যাঁ, নিজেরাই করে দিয়েছে, আর কাউকে ডাকতে লাগেনি। চলে আসলাম। আজ প্রথম দিনকে আমরা হনয় শহরকে ভ্রমণ করার জন্য তৈরি হয়ে গেছি, কিন্তু তার আগে তো আমাদের ব্রেকফাস্ট দরকার। আর সেই ব্রেকফাস্টের সন্ধানে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম হোটেলের রেস্টুরেন্টের দিকে। 3খানা ডিম দিল। বলবো, বুঝতে তো পারছেন। আমার ভাষা না জানলে যা হয়। কোথায় আমি ঠিক বুঝতে পারছি না, এটা কি আমাদের জন্যই করছে নাকি এটা কিন্তু রাখা রয়েছে, তা কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, ওইদিকে দিয়ে দিল, মনে তো হচ্ছে আমাদেরই জন্য। এটা কি রয়েছে আমাদের কাছে? এটা আমাদের কাছে চিকেন লাগছে। নেবে কি চিকেন? চিকেন স্টু নাও। এখন এইসব ছাড়ার কোনো কিছু নেই। হ্যাঁ, এটা নিবে কি? এটা মনে হয় বিফ আছে না, ভালো লাগছে না। এটা রাইস আছে, উপমা রাইস। এই ব্রেকফাস্টে এইসবই আছে। নিবে তো নাও। আমি নিয়ে নিচ্ছি। সব অল্প করে নাও। হ্যাঁ, এটা চাউমিন আছে, এটা পোর্ক আছে, আর এটা হ্যাম্প আছে। কিসের তাও জানি না। নিবে কি? সেদ্ধ আলু মালু রয়েছে, এদিকে স্যুপও রয়েছে। জুস নিয়ে এখন যাওয়া হবে। চলো। সকালবেলা আপনার ব্রেকফাস্ট হচ্ছে এটাই। সঙ্গে সঙ্গে আমাদের ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হনয় বিচের উদ্দেশ্যে। হনয়ের রাস্তা কিন্তু একেবারে ফাটাফাটি, দারুণ সুন্দর রাস্তা, কোথাও একটু ময়লার দেখা নেই, আর প্রত্যেকে একেবারে ডিসিপ্লিন। পথচারীদের জন্য একদিকে রয়েছে যেমন বাঁধানো ফুটপাথ, তেমনি রাস্তা পারাবার জন্য রয়েছে দারুণ সুন্দর জেব্রা ক্রসিং। উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছি। একটা জিনিস আমি দেখলাম এদিকে, যখন আমি রাস্তা ক্রস করছিলাম তখন রানিং একটা গাড়ি আসছিল, তো গাড়িটা আমাদের দিকে থেমে গেছে, আমাদের টিমকে দিকে থেমে গেছে। আমরা রাস্তা ক্রস করেছি, খুব ভালো লাগলো এই জিনিসটা, যে তারা সে থেমে গেছে আর আমরা রাস্তা ক্রস করতে পেরেছি। তো আজকে খুব তাড়াতাড়ি উঠেছি সূর্য উদয় দেখার জন্যে, কিন্তু আমাদের আগেই সূর্য উদয় হয়ে গেছে, ওঠার আগেই উদয় হয়ে গেছে। তো এখন বিচে যাচ্ছি। আর আমাদের যেমনি কলকাতায় দীঘা রয়েছে, দীঘা, পুরী, মন্দারমণি যেমনি বিচ রয়েছে, এদিকেও রয়েছে। সেই বিচের নাম আমি ঠিক জানি না, ওদিকে এক্স্যাক্টলি গিয়ে জানবো যে বিচের নামটা কি আছে। আমি যাবো, মানে হোটেল থেকে খুবই কাছে, তো আজকে যাচ্ছি, বিচের কাছে যাচ্ছি। আর এগুলো সেই পিছনে সেই হোটেল, সে রাতে খুব লাইট, খুব, আর এটা সকালের ভিউ, রাতে খুব লাইট থাকে, পুরো ঝকঝক করে, পুরো শহরটা ঝকঝক করে।
তো এটা হচ্ছে সকালের ভিউ। সকালে যাচ্ছি, পুরো টিম আছে, টিমের সাথে যাচ্ছি। হনয় সুন্দর রাস্তাকে দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। হ্যাঁ ভালো, সবে উঠলাম সকালে, বাকি আছে বাট ভালো লাগছে। বেশ আজকে আজকে প্রথমবার আমরা সকালে ওয়াকে বেরোলাম। সকাল বলতে আমাদের ইন্ডিয়ান টাইমে জানো তো কটা? টাইমে 4টে, 4:30 হবে। হ্যাঁ 4:30, এখানে 6:45, 5টা টাইমিং। হ্যাঁ টাইমিং উল্টো পাল্টার জন্য না অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু ভালো লাগছে। আজকে সকালে বেরোলাম সবাই মিলে, আমরা টিম, খুব সুন্দর লাগছে। সকালের ওয়েদারটাও বেশ ঠান্ডা, খুব গরম নেই। আর এখন আমরা সি বিচের দিকে যাচ্ছি সবাই। সি বিচটা এখানে কেমন আমরা জানি না, আমরা দেখিনি এখনো, আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। দেখা যাক কি হয়, ভালো লাগবে অবশ্যই। ভালোই তো লাগবে, ভালোই লাগছে। জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এমনি আমাদের কলকাতা হওয়া দরকার। কোনটা? হ্যাঁ আমি অল্প খেয়েছি। ফার্স্ট টাইম যাও, অত রাত্রে যাই আবার লিফটে নেবে, ওদিকে যাই না। কাল কটার দিকে ঘুমিয়েছো? আমি ঘুমিয়ে গেছি কালকে তোমার রুমে গেছিলাম। তার মানে রুমটা ঠিক ছিল? হ্যাঁ তোমরা বাজি পালি না, আমরা বুঝতে পারছি না। আমরা মনে কেমনি করে রেখেছি বলো তো? রাজু 2002-তে জন্ম, তো 2002-তে জন্ম। তোমরা আসলে ফোন করবে, যে খুলুনি তখন আমরা ভাবছি অন্য জনের রুম, আমরা ওই জন্য চলে গেছি। আমরা তারাই ফোন করে একবার যে আমরা এসেছি এরকম খুঁজবে না। আমি ভাগে বলি আমরা চা করে সকালে খেলাম, না এটা বাইরে সকালে আমরা চা খাইনি, চা খাওয়ার টাইম পাই কি বলো? কালকে গেছি তোমাদের রুমে, রুমটা খুললে না কেন? ঘুমিয়ে গেছি না, জেগেছিলাম, ভাইকে বলেছিলাম খুলতে, তো ভাই বলছে না আরেকটা বাজার আরেকবার, তারপরে গিয়ে খুলবো। না মানে কেন এটা কেন? আমরা কি ভূত ছিলাম না যে ভূত হতে পারে? বিনন্দ ভাই বলছে, এদিকে তুমি এদিকে আসো। বিনন্দ ভাই বলছে হ্যাঁ আমি ভাবছি অন্য কেউ যদি টাং করে আমি কি বলবো এখানটায়, ওই জন্য আমি খুলিনি। ও আচ্ছা আচ্ছা, এইদিকে হেঁটে কিন্তু মনে হচ্ছে না যে হাঁটছি, মানে জায়গাগুলো এত সুন্দর যে চারিদিকটা দেখতে দেখতে চলে যাচ্ছি, আর কষ্টটা অতটা মনে হচ্ছে না। আমরা যারা ইন্ডিয়ান, যারা স্পাইস পছন্দ করি, যারা ঝাল মশলা তেল এসব খাবার যারা পছন্দ করি, তাদের জন্য খুব সাফার হবে এই ভিয়েতনামটা। কেন ম্যাক্সিমাম সব দোকানে কিন্তু এদিকে কিন্তু তারা সি ফুডই দেয়। খাওয়াটা কেমন লেগেছে এখানকার খাওয়া? এখানকারই মতো। আরে এই জায়গা তো সুন্দর আছে, জায়গা সুন্দর, খাওয়া দাওয়া খুব একটা ভালো না, মোটামুটি। একটাই কথা, খাবার চক্করে গেলে ছবি দেখে যেও না। ছবি তো খুব অ্যাট্রাক্টিভ, কিন্তু কি বলতো, কি মানে পুরো বয়েল, মানে কোনো ইয়ে নেই, টেস্ট নেই একটা। আমরা ইন্ডিয়ান তো, আমাদের ওই খাওয়ার মানে মনে হচ্ছে আমরা সেদ্ধ খাচ্ছি। বল না, পেট খারাপ হলে আমাদের কলকাতায় বা আমাদের দেশে যেরকম, তাও এর থেকে ভালো দেয়। আমাদের হয়তো অথেন্টিক না কিন্তু টেস্টি, আর এখানে অথেন্টিক খাবার কিন্তু কোনো টেস্ট নেই। এখানে বলে আরই খাবার। এদিকে বারবিকিউ আছে, এই বারবিকিউ ওইরকম হবে নামে সব কাঁচা। ও বাবা না, আর খাই, কালকে যেটা খেয়েছি আর খাই, হারগিজ খাবো না। আমার মনে হয় যে আস্তে বন্ধ পাবো। হ্যাঁ কোনো কিছু যায়নি, ওরা ভুলে আর ইয়ে করে দিল। খাইনি আমি। বলো এখানকার খাওয়া তোমার কেমন লেগেছে? খাবার ভালো ছিল কিন্তু টেস্ট ছিল না। খাওয়া ভালো ছিল কিন্তু টেস্ট ছিল না? এটা কি? খাবো না কিন্তু জোর করে খেতে হচ্ছে। আচ্ছা, না খেলে এদিকে খিদে পেলে কাউকে বলতে হবে না যে খাবার দাও। আচ্ছা আচ্ছা, এই জন্য আমাদের খেতে বাধ্য করিয়েছে আমাদের শরীর। আচ্ছা, শরীর বাধ্য করেছে, না খেলে শরীর কষ্ট পাবে, যদি খেয়ে নিচ্ছে। এই তো সামনে মনে হয় নদী, নদী, ওই তো সমুদ্র, ওই তো দীঘা দেখতে পাচ্ছি, ভিয়েতনামের দীঘা। বেশ ভালো লাগছে, সুন্দর জায়গাটা, সুন্দর। ভিয়েতনামে ঘুরে যাবেন যারা যতজন ভিউয়ার্স যারা দেখছে আমার ভিডিও,
আমি বলবো যে ভিয়েতনামে আপনি ঘুরে যাবেন, দেখার মতন অনেক কিছু রয়েছে। ভিয়েতনামে একমাত্র যেটা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় গুফা, পৃথিবীর সব থেকে বড় কেভ সিটি বলে এদিকে রয়েছে। আপনারা এদিকে আসুন। আর এখানকার মানে খুব একটা হ্যাপক যে বলবো চিপের মধ্যেই হয়, পার পারসন লাগবে 40,000 করে, তাতেই হইবে। বলো এদিককারে খাওয়া কেমন? কি বলবো, না খাওয়ার মতন খাচ্ছি, কিন্তু ভালোই লাগছে না। হ্যাঁ। সব সেদ্ধ সেদ্ধ খাওয়া। জায়গা কেমন? জায়গা ভালো, জায়গা খুব সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর জায়গা। ওদিকে একটু জায়গা- ক্যামেরাটা ঘোরালে বুঝতে পারবে। তুমি পিছনের দিকে তাকিয়েছো কি? Yes, আমি দেখেছি, আমি ছবি নিয়ে পাহাড়টা দেখো। মানে সুন্দর, পুরো সুন্দর আছে। গুড মর্নিং। হনয় শহর যে এত সুন্দর হতে পারে তা কখনো কল্পনা করা যায় না। দারুণ লাগছে, যে এতে ঘরে যেতে আর ইচ্ছা করবে না, মানে এত সুন্দর লাগছে। আমাদের সকালে ওঠাটা ব্যর্থ হয়নি, সূর্য উদয় দেখতে পাইনি তো কি হয়েছে, প্রাকৃতিক সুন্দরতা তো দেখতে পেয়েছি। এখানে সব লোক কিন্তু ফ্রেন্ডলি আছে, সবাই সবার সাথে কথা বলছে, মানে হেসে সবাই যে কোনো জায়গায়, মানে যে কোনো জায়গায় যাচ্ছি তারা হাসছে আর খালি হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে যে চলো আমাদের এদিকে রেস্টুরেন্টে চলো, এদিকে বসে খাবে, ওই জন্য ফ্যামিলি। ওই জন্য ফ্রেন্ডলি। এইটা কোনো কথা হলো না? না, এখানকার লোক সত্যি ফ্রেন্ডলি আছে, ফ্রেন্ডলি আছে। আর আমরা মানে সবাই হেসেই কথা বলছে, হ্যাঁ সবাই হেসেই কথা বলছে, মানে কেউ অফেন্ড ফিল করবে না। কিন্তু একটা প্রবলেম আছে কি, যে এদের একটা প্রবলেম আছে, ম্যাক্সিমাম মানে প্রায় বলতে গেলে কেউ ইংলিশই জানে না, খুব সাফার করতে হয়। ইংলিশ এটা কেউ জানে না, আমরা মানে কেমনি করে বলছি একমাত্র আমরা জানি, ইশারা করে বলতে হচ্ছে। আজ আমাদের প্রথম ডেস্টিনেশন হনয় সি বিচ। পুরো প্রায় রাস্তাই পুরো ফাঁকা রয়েছে। আর এই জিনিস কী হয় বলো তো, আমাদের কলকাতাতে এই রাস্তা পুরো ভিড় ভিড়, হয় মুড়ি নিয়ে বসবে, নয় চা নিয়ে বসবে, নয় কিছু একটা নিয়ে বসবে। এখানে তো এমনি কোনো কিছুই নেই, চারিদিকটাই পুরো ফাঁকা। ওই যে সমুদ্র সৈকত চলে এসেছে। এটা হচ্ছে আমাদের সমুদ্র সৈকত। এদিকেই কালকে হচ্ছিল বক্সের আওয়াজ, এদিকেই হচ্ছিল। দুর্দর্শ পরিবেশ, দারুণ লাগছে। দেখেই বোঝা যাবে এটা বিদেশ, এটা বিদেশি আছে, মানে বিদেশেই আছে, মানে পিকচার দেখলেই বোঝা যাবে যে বিদেশ। ওকে, তো মানে ফাইনালি পৌঁছে গেলাম এখানকার এই যেত বিচে, হলংয়ের বিচে। আর দারুণ, আমার তো দারুণ অনুভূতি লাগছে আর খুব ভালো লাগছে। আরও জায়গায় এক্সপ্লোর করব, মানে যতই ঘুরি যতই যাই করি না কেন সবই সর্বদাই কম লাগে। আর এটাই দেখার জন্য খুব তাড়াতাড়ি উঠেছি সকালে, চোখটা এখনো পর্যন্ত লাল হয়ে রয়েছে। আর বালির বিচেই আছি তো ইয়ে রয়েছে, কিন্তু এই হচ্ছে পুরো একদম বিচের এটা। সুন্দর সমুদ্র সৈকত দেখার পর আরো অনেক কিছু অ্যাক্টিভিটিস করা বাকি রয়েছে। সময় ইন্টারেস্টিং জিনিস পেলাম। আমাদের কলকাতা শহরে, আমাদের ইন্ডিয়াতে বাইক থাকে, কিন্তু এটাও এক ধরনের বাইক। সমুদ্র সৈকত দেখা হলো, কিন্তু এখন দেখাবো আমাদের হোটেলের ভিউ। হোটেলের 5th ফ্লোরের সাথেই রয়েছে সুইমিং পুল এবং তার সাথে হোটেলের রেস্টুরেন্ট। আর সুইমিং পুলের জায়গাটা এক কথায় অসাধারণ, নিজেকে আটকিয়ে রাখা যাচ্ছিল না, ভাবছিলাম যে সঙ্গে সঙ্গে গিয়ে ঝাঁপ দিই। এই জলের ঠিক ওই পাড়েই সমুদ্র রয়েছে। আর এটা হচ্ছে সুন্দর সুন্দর বিউটিফুল হোটেল।
জয়েলকে আমরা দেখতে পাচ্ছি, জয়েল রয়েছে, কাকা রয়েছে। তো এইটা হচ্ছে ওয়াশরুম, এটা ওয়াশরুমে বেসিন, শাওয়ার রুম, আয়না, কাবার্ড আছে, এদিকে ড্রয়ার রয়েছে, এদিকে আমাদের সমস্ত ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে তোমার আমাদেরকে জল, তারপরে ব্রাশ, তারপরে শ্যাম্পু এবং তারপরে বডি লোশন, এই সমস্ত কিছু একবারে দিয়ে দিয়েছে। আর এর নিচে যদি দেখি, খুলবে, এই যে ফ্রিজার রয়েছে, একদম। তো এইটা জয়েল থাকে, এদিকে জয়েল সই, এখানে কাকা, আর এখানে আমি, আর এটা হচ্ছে আমাদের উইন্ডোজ। আর এটা হচ্ছে আমাদের টিভি। ওকে, এটা হচ্ছে রেস্টুরেন্টটা, আর আমার যে হোটেলে রয়েছি সেই হোটেলের রেস্টুরেন্ট। এটা কি আছে? চিংড়ি আছে। এটা কি আছে? পোর্ক। ওইটা টোফু, স্যালাড রয়েছে, আর এটা মানে এটা অক্টোপাস রয়েছে, স্কুইড, আর এটা কি রয়েছে? এটা ওইটা পাশেরটা। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি আইটেম। আমি নিজেও নামগুলো জানি না, বাট আজকে এইটা দিয়েই লাঞ্চ করা হবে আমাদের। দারুণ ব্যবস্থা রয়েছে। ওটা আমি নিতাম। আমরা জয়েলের জন্য বেল্ট কিনতে এসেছিলাম, তো বেল্টের দাম কত? 5,50,000 ভিয়েতনামিজ ডং, মানে অলমোস্ট $22, $22 একটা বেল্ট, তার মানে 2000 টাকা, অলমোস্ট 2,500 টাকা, ইন্ডিয়ান কারেন্সিতে অলমোস্ট 2,500 টাকা। তো জয়েল তাহলে কি সিদ্ধান্ত নিলে? নো, কিনবো না, বেল্ট ছাড়াই প্যান্ট পরবো। না, ঢিলা নেই, ঠিক আছে, চলে যাবে। এটা দেখ, এটা চলবে তো কিন্তু রাজি এটা খুলে দেওয়ার জন্য, বেল্ট না পেলে এটা খুলে দিবে, ও বেঁধে নিবে। বাঙালিরা মিষ্টি খাবে যেখানে যাক, আর খুঁজে বার করতে হবে। কি বলছে বলো? যিশু বলেছেন খোঁজো পাবে, মিষ্টি খুঁজছি, একটু কষ্ট হলো। বাঙালি মানে বুঝতে পারছি, যারা টিপিক্যাল বাঙালি তারা এই জয়েল কেমন মিষ্টিটা? এটা বাংলাতে কি বলে? এটাকে বলে বাদাম চিট। বাদাম চিট। খাওয়া খেলাম, আশপুস খেলাম, এবার মিষ্টি খাবো, দেখি এটা কেমন লাগে। আমাদের বাঙালিদের তো জানাই কথা। এক্ষুনি জয়েল বললো, কি বললো জয়েল? বাদাম চিট। বাদাম চিট, হ্যাঁ, মনে হয় স্বাদটা মনে হয় ফিরিয়ে দিয়েছে, মুখের যে স্বাদটা মনে হয় ফিরিয়ে দিয়েছে। অতটা অমনি লাগছে না, নর্মালি এদিককারেরই মতন লাগছে, এর মধ্যে কি ফ্লেভার দিয়েছে। এইদিকে আসো, খাবারটা কেমন ছিল বলো, সত্যি বলো। এইটা না, এদিকে আসো, বলো, এদিকে আসো, খাবারটা কেমন ছিল বলো। খাবারটা খুব সুন্দর ছিল। কি খেলে? খাবারের একটা নাম জানি না, কিন্তু খাবারের নাম জানে না, কিন্তু ভালো ছিল, কিন্তু খেতে বাধ্য করেছে, খেতে বাধ্য করেছে, খিদে ছিল তাই বাধ্য করে খেয়ে নিয়েছি, কিন্তু সব খাবার ভালো ছিল। এখন দাঁড়িয়ে হচ্ছি স্ট্রিট ফুডে সামনে।
আর এখানে প্যানকেক হবে, আর এখানে দেখবো কেমনি করে হবে। এইভাবে এখানে একটা স্ট্রিট ফুডে খেতে এসেছি, সেখানে প্যানকেক বানাচ্ছে এইভাবে, চিজ প্যানকেক। ওকে, চিজ প্যানকেক বানাচ্ছে খুব সুন্দর। এটাকে অর্ডার করেছি, আমরা খাবো, সেখানে অর্ডারও করেছি, বানাচ্ছি। ক্রিসমাস কেকের মতন ফ্লেভার দিচ্ছে, ফ্রেশ ক্রিসমাস কেক যেমন হয়। বরফের জায়গায় তো পাতা পড়ছে, বরফের জায়গায় পাতা পড়ছে, বরফের জায়গায় পাতা পড়লো। ভিয়েতনামিজ প্যানকেক নিয়েছি, আর এই প্যানকেকটাই আমরা খেয়ে দেখবো, মানে আমি খেয়ে দেখবো, আমাদের পুরোটা টিম রয়েছে। তো পুরো টেস্ট নেই, পুরো টেস্ট বেকার। তো আজকের দিন আমাদের এইভাবে গেল, চেকে দেখলাম ভিয়েতনামিজ ফুডকে, ঘুরে আসলাম হলং সি বিচকে। আর আজকে গেলে পর্ব শুধুমাত্র এই পর্যন্ত, কিন্তু আগামী পর্বে আমরা ঘুরে আসবো আরো বিভিন্ন জায়গায়, দেখে নিব হলং বে, আর তারই সাথে দেখে নেব ওয়ার্ল্ডের সব থেকে বড় গুফা। তো আমাদের এই কটা পর্বে আমাদের সাথে থাকবেন, আর ভিডিও যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। খেলাম দিলাম, ঘুরলাম, আর এখন এসে রুমে শুয়ে রয়েছি আর রিল্যাক্স করছি। আর যদি এমনি মিউজিক চলে আর কি দরকার, কেন এদিকে যদি জানি না শুনতে পারছো কি না, বাট এদিকে এই জাস্ট রুমে যদি তাকাই, এদিকে ইয়ে চলছে টিভিতে অ্যাকচুয়ালি হচ্ছে, আর এদিকে কাকা প্যাকিং করছে কালকের জন্যে, কালকে কি পড়বে কাকা ওটাই ইয়ে করছে, আর এদিকে জোয়েল ফোন ঘাটছে। কি জোয়েল? হ্যাঁ, ফোন ঘাটছি। তো মিউজিকটা বলো, মিউজিক কেমন লাগছে? মনে হচ্ছে না যে ক্রিসমাস চলে এসেছে? এটা খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যে মানে আমরা এবার ক্রিসমাস ফরেন কান্ট্রিতে, তো মনে হচ্ছে যে বাইরে বরফ পড়বে, বাইরে হচ্ছে এরকম একটা এক্সপেরিয়েন্স হচ্ছে ফোনে, মানে এই মিউজিকটার সাথে। আচ্ছা আচ্ছা, এবার তো মনে হচ্ছে যে বাইরে এবার বরফটা পড়বে, যা আর ক্রিসমাস পুরো ভাব লাগছে, মানে দারুণ লাগছে। আরো কিছু রয়েছে, আজকের দিন ঠিক এইভাবে কাটলো, আর আমাদের সাথে জুড়ে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবার আরো ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে।